আসসালামু আলাইকুম। দ্য লিজেন্ড অফ গাজী বা গাজীপুর প্যাসেজের আজকে আলোচনাটা কেমন হবে দেখো। প্যাসেজটা আলোচনা করব, গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করা, যেটা দ্বারা ফ্লো চার্ট এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে, এবং বিভিন্ন শব্দের অর্থ পাশাপাশি লিখে দিয়েছি। শুধু তাই না, দেখো এইখান থেকে আসার মতো বেশ কিছু এমসিকিউ অ্যান্সার সহ দিয়েছি এবং ফ্লো চার্ট অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। এগুলো ভিডিও শেষে ব্যাখ্যা দেব এবং আনসারিং কোশ্চেন, সেই সাথে সামারি। এক কথায় এই প্যাসেজের 35 মার্কেরই আলোচনা আজকে থাকছে এই ভিডিওতে। ভিডিওতে কিন্তু সবগুলোরই আলোচনা করা হবে, প্যাসেজেরও ব্যাখ্যা থাকবে, কোশ্চেনেরও আলোচনা থাকবে। তো আমাদের প্যাসেজটা দ্য লিজেন্ড অফ গাজী, এটা আছে হলো ইউনিট 3 লেসন 3 এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের। তো কী কী পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি, এইগুলো আমরা আলোচনা করব। প্রথম লাইনে দেখো দেওয়া আছে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, মানে কিছু পৌরাণিক কাহিনী ও উপকথা অনুযায়ী। মিথস অ্যান্ড লিজেন্ডসের মধ্যে পার্থক্য আমি কোশ্চেনের অ্যান্সার যখন আলোচনা করব তখন আমি ব্যাখ্যা দেবো, এই দুটোর ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, তো পৌরাণিক কাহিনী এবং কিছু উপকথা অনুযায়ী গাজী ওয়াজ আ মুসলিম সেন্ট, উনি ছিলেন একজন মুসলিম সাধক। হু ইজ সেইড টু, যাকে বলা হয়ে থাকে হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলাদেশের একটা অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছিলেন। কোন জায়গায়? ক্লোজ টু দ্য সুন্দরবনস, সুন্দরবনের নিকটবর্তী কোন এক অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছিলেন। এটা জনশ্রুতি আছে, ঠিক আছে। তো এটা আন্ডারলাইন করা মানে আমাদের ফ্লো চার্টে এই অ্যান্সারটা দেওয়া থাকবে, বাকি অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার নামে অনেকগুলো অলৌকিক ঘটনার বর্ণনা আছে। ক্রেডিটেড উইথ মানে কারোর মানে অধীনে থাকা, আর মিরাকলস মানে অলৌকিক, মানে তার নামে অনেক অলৌকিক ঘটনার বর্ণনা আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজডলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, তিনি ধরা হতো তিনি বিভিন্ন হিংস্র জন্তুকে তিনি শান্ত করতে পারতেন। অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে অনুগত করতে পারতেন। মানে হিংস্র জন্তু জানোয়ারকে তিনি শান্ত করে তাদেরকে অনুগত করতে পারতেন। এটা কিন্তু আন্ডারলাইন করা আছে, মানে ফ্লো চার্টের অ্যান্সার বা কোশ্চেনের অ্যান্সারে আমরা পাবো এটা। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং, মানে সাধারণত তার বর্ণনাটা দেওয়া আছে কোথায়? বিভিন্ন পার্টে অর স্ক্রল পেইন্টিং, মানে স্ক্রল পেইন্টিংয়ে তার বর্ণনাটা পাই আমরা। কিভাবে পাই দেখো, ওই চিত্রে যে পেইন্টিংটা আছে সেখানে কিভাবে দেওয়া আছে দেখো, রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তিনি একটা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে পিঠে চড়ে আছে। রাইড মানে চড়া, তোমরা জানো। মানে ওই যে স্ক্রল পেইন্টিং পাওয়া যায় সেখানে দেখা যাচ্ছে তিনি হিংস্র জন্তু জানোয়ারের উপরে, মানে এই রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়ে আছে। এবং স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে একটা সাপ আছে। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু আপাত দৃষ্টিতে এই বাঘ বা সাপ কোনোটাই কিন্তু কোনো বিপজ্জনক দেখাচ্ছিল না। হ্যাঁ, মানে তারা খুব শান্তই ছিল। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, আবার কিছু গল্প অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথে লড়াই করেছিলেন। হু থ্রেটেন্ড দ্য পিপল অফ দ্য রিজিয়ন, যেই কুমিরটা এই অঞ্চলটাকে মানে থ্রেটেন মানে হুমকির মুখে রেখেছিল, মানে ওই এলাকাটা কুমির মানুষের জীবনকে বিপন্ন করে রেখেছিল, আর গাজীপুর তার সাথে লড়াই করেছিল। তো এবারে এই যে রিজিয়নের অঞ্চলটা মানে কোন অঞ্চল তার বর্ণনা দিচ্ছে দেখো, ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিক্স, ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, মানে অনেক বড় একটা বর্ণনা দেখো। এই অঞ্চলটা কেমন ছিল? বিভিন্ন খাল এবং নালা দ্বারা, এই যে ক্রিক্স মানে হলো ছোট নদী টাইপের, খাল টাইপের এরকমই। তো আমরা এগুলোকে বলতে পারি নদী নালা বা খাল নালা, এইগুলো দ্বারা পরিপূর্ণ ছিল এই অঞ্চলটা। ইনডিড মূলত এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এক ধরনের জলাবদ্ধ জঙ্গল, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগরের সীমানায় গড়ে উঠেছে। মানে এক কথা কিন্তু সুন্দরবনের বর্ণনা দেওয়া হচ্ছে, যে সুন্দরবনে জোয়ার ভাটা হয় আমরা জানি কিন্তু। হ্যাঁ, তো বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, আর এই গাজীপুরের সজাগ উপস্থিতির কারণে দ্য প্রিডেটরি অ্যানিমেলস,
প্রিডেটরি মানে শিকারী, অ্যানিমালস প্রাণী, শিকারী প্রাণীগুলো ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, তারা একটা নির্দিষ্ট সীমার ভিতরে বন্দি থাকতো বা একটা নির্দিষ্ট সীমার ভিতরে তারা থাকতো, তারা লোকালয়ে আসতো না, তারা নির্দিষ্ট সীমার ভিতরে থাকতো। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটাও বিশ্বাস করা হতো যে হি এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং এই গাজীপুর এই গ্রামবাসী যারা তাদেরকে জঙ্গলের নিকটে বসবাস করতে এবং তাদের জায়গা জমি চাষাবাদ করতে তাদেরকে সহযোগিতা করত বা তাদেরকে উৎসাহী করত, হ্যাঁ, তাদেরকে এক প্রকার সক্ষম করে তুলেছিল যে তারা যেন বনের পাশে বসবাসও করতে পারে এবং তাদের জমিও চাষ করতে পারে। কনসিকুয়েন্টলি ফলে পিপল অফ দিস রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন, ফলে এই এলাকার এই রিজিয়ন অঞ্চল, এই অঞ্চলের লোকজনগুলো তার কাছে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করত, মানে তার কাছে বলতো যেন তারা যেন নিরাপদে থাকে, এই অনুযায়ী তার কাছে প্রার্থনা করত। দ্য স্টোরি অফ গাজীপুর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, ফোক লিটারেচার মানে লোকসাহিত্য, আমাদের লোকসাহিত্যে এই গাজীপুরের গল্পগুলো সংরক্ষণ করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধু তাই না বর আরও আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজেনাস থিয়েটার, এবং আমাদের যে মানে আমাদের লোক সাহিত্য এবং লোকশিল্পে তার এই গল্পগুলো সংরক্ষণ করা আছে এবং এই গল্পগুলো পারফর্ম করা হয় ইন ইন্ডিজেনাস, দেশীয় থিয়েটার, আমাদের দেশে যে থিয়েটার আছে, নাট্যশালা আছে, সেখানে এগুলো অভিনয় করা হয়। সাম গাজীর পার্ট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, তোমরা ব্রিটিশ মিউজিয়ামের নাম শুনেছো, আর এই যে গাজীর যে বিভিন্ন পার্ট বা স্ক্রল যেগুলো আমরা প্রথমে পড়েছিলাম, যে বিভিন্ন পার্ট বা স্ক্রল পেইন্টিংয়ে তার এই বর্ণনাগুলো আমরা পাই, এই কিছু গাজীর পার্ট স্ক্রলসগুলো ওই ব্রিটিশ মিউজিয়ামেও সংরক্ষণ করে রাখা আছে, মানে ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করত তখন তারা এই কিছু গাজীর পার্ট এবং স্ক্রল তারা নিয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ। এবার আমরা এমসিকিউ পড়ব। দেখো, কালেকশন, কালেকশনের সমর্থক শব্দ কি? এক্সার্ট, এক্সার্ট মানে হলো এই কালেকশন। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কাম, এই কাম মানে কি ছিল? সুথ, মানে এক কথা হলো শান্ত। দ্য বেস্ট সিনোনিম অফ পারফর্ম, লাস্টের লাইনে আমরা পড়লাম পারফর্ম করা, তো পারফর্ম মানে এক্সিবিট, প্রদর্শন করা। ফায়ার্স, ফায়ার্স মানে হিংস্র, যে ফেরোসিয়াস, হিংস্র। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ গাজীপুর ক্রেডিটেড, গাজীপুরের কি সুখ্যাতি ছিল? এই যে মেকিং ফেরোসিয়াস অ্যানিমেলস অবিডিয়েন্ট, এই যে হিংস্র প্রাণীদেরকে শান্ত করা, অনুগত করার সুখ্যাতি তার নামে ছিল। এই যে প্রিজার্ভড, লাস্টের লাইনে আমরা পড়েছিলাম প্রিজার্ভডের মানেটা কি? ওয়েল কেপ্ট, ভালোভাবে রেখে দেওয়া, সংরক্ষণ করা আর কি। তারপরে দেখো পার্ট, পার্ট, পার্ট মানে অংশ, আমরা জানি এর আরেকটা সমর্থক শব্দ হবে হলো এলিমেন্ট। পরে দেখো অ্যাপারেন্ট, অ্যাপারেন্টের ক্লোজেস্ট মিনিং কোনটা? অ্যাপারেন্ট মানে আপাত, মানে অবভিয়াস, স্পষ্ট যাকে বলা হয়, অ্যাপারেন্ট মানে হলো স্পষ্ট। পরে আমরা দেখছি যে লিজেন্ড, লিজেন্ড মানে কি? যে ফিকশন, ফিকশন মানে উপকথা, এক কথাই। গাজী হ্যাড মিরাকুলাস পাওয়ার টু, কিসের ক্ষমতা ছিল? কন্ট্রোল অ্যানিমেলস, প্রাণীদেরকে কন্ট্রোল করার। মিরাকলস, অলৌকিক, এর মানে কি? এই যে ওয়ান্ডার্স, বিস্ময়। হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে ছিল দেশীয়, তাহলে সমর্থক শব্দ কোনটা হবে? নেটিভ, নিজস্ব, দেশীয়। স্ক্রল, স্ক্রল মানে হলো ভলিউম, হ্যাঁ। তারপর আছে মিথ, মিথ মানে কি? ফোক স্টোরি, মানে লোকগল্প, লোকের মুখে মুখে যে গল্পটা চলে এসেছে। তারপরে ক্রিক্স, এই যে ক্রিক্স মানে হলো ব্রুকস, ক্রিক্স আর ব্রুকস এটা হলো সমর্থক শব্দ। ব্রুকস মানে হলো ছোট নদী, ছোট স্রোতধারা, এদেরকে ক্রিক্স বলা হয় বা ব্রুকস বলা হয়। ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে সতর্ক, আমরা ওয়াচফুল বলতে পারি, ওয়াচ মানে কিন্তু দেখার, ওয়াচফুল মানে যে সবসময় নজর রাখে, একে ভিজিল্যান্ট বলা হয়। গাজীপুর অ্যাট্রাক্টেড পিপল বাই হিজ, গাজীপুর লোকজনকে আকর্ষণ করেছিল কি দ্বারা? তার মিরাকলস দ্বারা, ঠিক আছে। তারপরে দেখো এই যে ক্রেডিটেড, ক্রেডিটেড আমরা প্রথম দিকে পড়েছিলাম, ক্রেডিটেড মানে হলো অ্যাট্রিবিউটেড, অ্যাট্রিবিউটেড। বাকি যেগুলো আছে এগুলো হবে না। সিলেক্টেড মানে নির্ধারিত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, অ্যাকুইজড মানে দোষী,
এটা হবে অ্যাট্রিবিউটেড, কারোর জন্য নিযুক্ত। দ্য ক্লোজেস্ট মিনিং অফ ডেপিক্টেড ইজ, ডেপিক্টেড মানে বর্ণনা করা, এর আরেকটা সমর্থক শব্দ হলো পোর্ট্রেইট। গাজীপীর ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন, কোথায় ইসলাম প্রচার করেছিল গাজীপীর? সাউথ ওয়েস্ট বেঙ্গল। এই কথাটা কিন্তু প্যাসেজে ছিল না, কিন্তু আমরা যদি সুন্দরবনের বর্ণনা দেখি, ওটা বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে অবস্থিত। স্প্রেড মানে প্রচার করা, এর আরেকটা সমর্থক শব্দ হলো এক্সপ্যান্ড। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস মিনস, মানে তার অনেক যে মিরাকল ছিল, এর মানেটা কি? হি কুড ডু মিস্ট্রিয়াস অ্যাক্টিভিটিস, সে অলৌকিক কর্মকাণ্ড করতে পারত। গাজী পার্ট স্ক্রলস কন্টেইন, এই গাজীর পার্ট স্ক্রলে কি আছে? দ্য ডেসক্রিপশন অফ গাজীপীরস লাইফ, গাজীপীরের জীবনের বর্ণনা দেওয়া আছে। দ্য পারপাস অফ দ্য অথর মানে লেখক, এই যে প্যাসেজের লেখক তার উদ্দেশ্যটা কি? টু হাইলাইট গাজীপীরস মিরাকুলাস পাওয়ার্স, গাজীপীরের অলৌকিক ক্ষমতা তুলে ধরাটাই হলো তার উদ্দেশ্য। এরপর দেখো, হুইচ ওয়ান ইজ নট এ সিনোনিম অফ ক্রিক, এই যে ক্রিক মানে ছোট নদী আমরা পড়লাম, এর সিনোনিম না কোনটা? ওশান, ওশান মানে মহাসাগর, তাহলে তার সিনোনিম হবে না, তাই না? দ্য ওয়ার্ড রিজিওন ক্যান বি রিপ্লেসড বাই, রিজিওনের মানে এটা কি? লোকালিটি, রিজিওন মানে কিন্তু অঞ্চল, লোকালিটি মানেও অঞ্চল। কাম মানে শান্ত করা, এর আর একটা সমর্থক শব্দ হলো প্যাসিফাই। ইন হুইচ ইজ হি জেনারেলি ইলাস্ট্রেটেড, গাজীপীর সাধারণত কোথায় বর্ণিত হয়েছে? পার্টে, বিভিন্ন পার্টস। দ্য ওয়ার্ড ডোসাইল মিন কি? ডোসাইল মানে ছিল বশ করা, কাউকে অধিকারে নিয়ে আসা। এই যে কন্ট্রোলেবল, যাদেরকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণযোগ্য। এবার আমরা দেখব দুইটা ফ্লো চার্ট। প্রথমটা বলেছে শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর, গাজীপীরের ভূমিকা এবং কর্মকাণ্ড, এটা নিয়ে। যারা ফ্লো চার্ট লিখতে পারো না, এইখানে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। প্রথম দেখো, ফ্লো চার্টের একটা অ্যান্সার দেওয়া ছিল মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল, মানে গাজীপীরের কাজগুলো নিয়ে আমাদের ফ্লো চার্ট করতে হবে। তো আমাদের কিন্তু প্যাসেজ দাগ দেওয়া ছিল, আমরা অ্যান্সারটাকে দেখে দেখো, ফাইটিং উইথ ক্রোকোডাইলস, কিপিং প্রিডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ডস, enabling the villagers to live close to the forest, enabling the villagers to cultivate their lands, spreading Islam in the southwestern parts of Bengal। এই কাজগুলো গাজীপীর করেছিল। কোথায় আছে প্যাসেজ আমরা এটা দেখে আসি। এই যে দেখো, স্প্রেড ইসলাম ইন পার্টস অফ বেঙ্গল, তারপরে এই যে কাম ডেঞ্জারাস অ্যানিমেল, হ্যাঁ, ফট ক্রোকোডাইলস, ঠিক আছে, তারপরে এই যে এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ দ্য ফরেস্ট, আর হলো কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। এই যে অ্যান্সারগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো, আবার একই ধরনের ফ্লো চার্ট আবার ঘুরে আসবে, সেটা হলো মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকলস অফ গাজীপীর, গাজীপীরের অলৌকিক ক্ষমতা কী কী ছিল। তো একটা দেওয়া আছে কুড কাম ডেঞ্জারাস অ্যানিমেল, ডেঞ্জারাস অ্যানিমেলদের কী করতে পারতো? শান্ত করতে পারতো। তো এটা অবশ্যই অলৌকিক ঘটনা। তারপরে দেখো, কুড মেক ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল, এই যে হিংস্র প্রাণীদেরকে শান্ত করতে পারতো, এটা অলৌকিক, এটা আমি তুমি পারি না, তাই না? কুড ফাইট ক্রোকোডাইলস, কুমিরের সাথে লড়াই করতে পারতো, আমি তুমি পারি না, তার মানে এটা অলৌকিক। কুড কিপ প্রিডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস, দেখো এটার অ্যান্সার কিন্তু প্রায় একই রকম, হ্যাঁ, একই রকম অ্যান্সার, শুধু এইটা ভার্ব প্লাস আইএনজি ছিল, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, এটা কুড দ্বারা শুরু ছিল, আমরা সেইভাবে লিখেছি। অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে একই। তো আশা করি তোমরা ফ্লো চার্টের অ্যান্সারটা বুঝতে পেরেছো, এটা কিন্তু প্যাসেজে আমি দাগ দিয়ে দিয়েছি। এবার আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন বলতে দেখো, প্রথমে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট মিথস অ্যান্ড লিজেন্ডস। আমি প্রথমেই বলেছিলাম মিথ এবং লিজেন্ডের পার্থক্য আমি বলবো। দেখো, মিথস আর পপুলার বিলিফ আর ট্র্যাডিশন, মিথ হলো জনপ্রিয় মানুষের যে বিশ্বাস বা ঐতিহ্য, সেইটা। মিথ ইজ এ স্টোরি ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস, মিথ হলো প্রাচীনকালের গল্প, স্পেশালি ওয়ান দ্যাট ওয়াজ টোল্ড টু এক্সপ্লেন ন্যাচারাল ইভেন্টস অর টু ডিসক্রাইব দ্য আর্লি হিস্ট্রি অফ পিপল, মানে যেটা দ্বারা আগেকার যুগের ইতিহাস বর্ণনা করার জন্য অথবা আগেকার প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বর্ণনা করার জন্য আমরা যেগুলো ব্যবহার করি, সেটা হলো মিথ। তারপরে দেখো, আর লিজেন্ড কি? লিজেন্ড ইজ আ টাইপ অফ স্টোরি ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস, লিজেন্ড হলো আদিমকালের একটা গল্প অ্যাবাউট পিপল অ্যান্ড ইভেন্টস, এটা হলো বিভিন্ন মানুষ এবং ঘটনার সম্পর্কে। দ্যাট মে অর মে নট বি ট্রু,
যেটা সত্য হইতে পারে আবার নাও হইতে পারে। ফর এক্সাম্পল দ্য লিজেন্ড অফ রবিনহুড, যেমন রবিনহুডের লিজেন্ড, মানে এক কথায় হলো কি তোমার লিজেন্ড যেটা এটা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, যেটার কিছু সত্য ঘটনাও আছে, আবার এর সাথে কিছু বাড়িয়ে কিছু মিথ্যা অতিরিক্ত ঘটনাও বর্ণনা করা থাকে। আর মিথ মূলত হলো অতীতকালের কোনো ঘটনা বা মানুষের আদিকালের যে ইতিহাস, ঠিক আছে, যেটা পৌরাণিক ঘটনা, ঠিক আছে, যেটা আসলে সত্য কিনা এটা নিরূপণ করার কোনো উপায় নাই, এটাকে মিথ বলা হয়। আর লিজেন্ড বলতে হ্যাঁ কিছুটা সত্য আছে, তার সাথে কিছুটা বাড়তি বর্ণনাও আছে, এটা হলো আমাদের লিজেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক ওয়াজ গাজী অ্যাজ অ্যাডমায়ার্ড ইন পার্টস অফ দ্য রুরাল বাংলাদেশ ফর এ লং টাইম। এই যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গাজী পীরকে কেন এত প্রশংসা করা হয়, দেখো, গাজী ওয়াজ অ্যাডমায়ার্ড ইন দ্য পার্টস অফ রুরাল বাংলাদেশ ফর এ লং টাইম বিকজ হি এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দ্য ল্যান্ডস। এই যে গাজী পীর তাদেরকে জঙ্গলের কাছে বসবাস করতে এবং তাদের জমি চাষ করতে সহযোগিতা করেছিল, এই জন্য সবাই তাকে অ্যাডমায়ার করতো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ফোক লিটারেচার অফ বাংলাদেশ? এই উত্তরটা কিন্তু প্যাসেজে নাই, হ্যাঁ, কিন্তু ফোক লিটারেচারের কথাটা ছিল। বস তুমি বাংলাদেশের ফোক লিটারেচার সম্পর্কে কী জানো? দ্য ফোক লিটারেচার অফ বাংলাদেশ ইজ ভেরি রিচ। বাংলাদেশের এটা ফোক লিটারেচার খুবই সমৃদ্ধ। দেয়ার আর মেনি ফোক সংস হুইচ আর ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি। অনেকগুলো ফোক সং আছে যেগুলো খুব জনপ্রিয়, যেমন জারি, সারি, মুর্শিদি, ভাওয়াইয়া, ডট 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 ডট, এইগুলা। এই হলো আমাদের ফোক লিটারেচার। হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল নেচার অফ দ্য রিজিয়ন্স হোয়ার গাজী পারফর্মড হিজ মিরাকলস? গাজী পীর যেখানে তার অলৌকিক ক্ষমতা দেখাইছিল তার ভৌগোলিক প্রকৃতি কেমন ছিল? এই যে আমরা পড়েছিলাম খালে নালায় পরিপূর্ণ ছিল, একটা ওয়াটারি জঙ্গল ছিল, যার পাশে বে অফ বেঙ্গল ছিল। এইখানে গাজী পীর ধর্ম প্রচার করেছিল বা তার অলৌকিক ক্ষমতা প্রচার করেছিল। তারপর এই যে একটা লাইন ছিল, দেখো, পিপল ফ্রম ডিফারেন্ট রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন। অনেক অঞ্চলের লোকজন তার কাছে নিরাপত্তার জন্য নিরাপত্তা চাইতো। এইটা দ্বারা তুমি কি বুঝেছো? আচ্ছা, ইট ইজ প্রুভড বাই দিস স্টেটমেন্ট দ্যাট, মানে এই বক্তব্য দ্বারা এটাই প্রমাণিত যে গাজী পীর ওয়াজ আ নভেল পারসন, তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। হি কুড প্রোটেক্ট দ্য পিপল অফ হিজ এরিয়া, তার এলাকার লোকজনদেরকে তিনি সাহায্য করতে পারতেন বা রক্ষা করতে পারতেন। সো পিপল প্রেড টু হিম ফর দেয়ার প্রোটেকশন অ্যান্ড হি প্রোটেক্টেড দেম। তাই সবাই তার কাছে নিরাপত্তার জন্য সাহায্য চাইতে আসতো আর তিনি সাহায্য করতেন। হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী পীর হ্যাভ? গাজী পীরের কী কী অলৌকিক ক্ষমতা ছিল? আশা করি তোমরা এটা পারবে। ওই যে একই দেখো, বিভিন্ন প্রাণীদেরকে ডোসাইল করা, কুমিরের সাথে মারামারি করা, মানে লড়াই করা, তারপরে গ্রামবাসীকে বনের কাছে বসবাস করতে সাহায্য করা, জমি চাষ করতে করানো, এইগুলো। তো এইগুলো নিয়ে আর বলার তেমন কিছু নাই, তোমরা একটু দেখে নিও। কোশ্চেনগুলো খুব বেশি আর গুরুত্বপূর্ণ নাই, একটু দেখলে তোমরা পারবে আশা করি হুবহু প্যাসেজ থেকে। এবার সামারিটা দেখো, সামারিটা বেশ ছোটোভাবে লিখে দেওয়া আছে এখানে, এবং এটা মানটাও যথেষ্ট ভালো আছে। তোমরা এটা দেখতে পারো, এটাও লিখতে পারো, আবার তুমি অন্যভাবে লিখতে পারো এখান থেকে আইডিয়া নিয়ে। তো এই প্যাসেজের আমি সামারি, ফ্লো চার্ট, কোশ্চেন, এমসিকিউ সবগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা বেনিফিটেড হয়েছো। এরপরে যদি কোনো বলার থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাকে বলতে পারো। আর অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।